আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। কাইট প্লাস নিয়ে যে কয়দিন শুরু করছি, মানে ভিডিও একের পর এক চলছে, শেষ হচ্ছে না। আরও কিছু ভিডিও এটা দিয়ে করব ইনশাআল্লাহ। তারপরে আবার অন্য মোটরসাইকেলে যাব। কথা হচ্ছে যে একটা ডিসক্লেইমার, সেটা হচ্ছে যে আমি এই বাইকটা এমন না যে কারো কাছ থেকে নিয়ে আসছি বা অন্য কারো কাছ থেকে এটা এনে 2, 4, 5 কিলোমিটার চালাইতেছি, এরকম কিছু না। এইটা টুনেলের সামনে যাইতেছি আমি, ব্রিজের ওদিকে বা দোকানের ওদিকে। তো অনেক দিন রূপনগরে গিয়ে ভিডিও করতাম, এখন আর রূপনগরের ওদিকে যাওয়া হয় না, কারণ রূপনগরের ওদিকে মানে এত হিজিবিজি হয়ে গেছে, এখন আর যাওয়া হয় না। এখন এইদিকে এই দিকটাতে একটু আসা পড়ে, গেরুয়ার এই পিছন সাইডটা, ওইদিকে হচ্ছে মনোহরি, আর এইটা পুরোটা চলে গেছে সেই নয়ারহাট পর্যন্ত। আর এইদিকে সাভার, নামাবাজার, আর ওই যে জাহাঙ্গীরনগর, এই দিক দিয়ে সোজা গেলে জাহাঙ্গীরনগরে। তো জায়গাটাতে অনেকেই আসছেন, জায়গাটা সুন্দর, বিকালে প্রচুর লোকজন আসে এইদিকে, অনেক ভিড়ভাট্টা হয়। তো যেটার জন্য শুরু করছি সেটা হচ্ছে যে রানার কাইট প্লাসের গিয়ার শিফটিংটা নিয়ে অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেন যে ভাই এটা গিয়ার শিফটিংটা কীভাবে কী করব। অ্যাকচুয়ালি রানার কাইট প্লাস এটা স্কুটারও না, আবার মোটরসাইকেলও না, এটা হচ্ছে মপেডের, এটা হচ্ছে একটা মপেড, মানে এটা আপনি গিয়ারেও চালাইতে পারবেন, মানে আপনি এটা অটোতেও চালাইতে পারবেন। আবার আপনি চাইলে এটাতে কোনো ধরনের আপনি অটো ছাড়া মানে গিয়ার দিয়েও আপনি চালাইতে পারবেন। যেমন ধরেন এখন আমি আছি হচ্ছে নিউট্রালে, এখন আমি এটাকে স্টার্ট দিলাম, আমার এই সুইচটা একটু ডিস্টার্ব দিতেছে। ওকে, এক কিকেই চালু। এখন আমারটা নিউট্রালে আছে। এখন নর্মালি সব গাড়ি কিন্তু নিউট্রাল থাকলেই গাড়ি চলে না, এটা আমরা সবাই জানি। এটা তো যেহেতু ক্লাস নাই, সো এইটা এমনভাবে এটাকে মানে ফিক্স করা হয়েছে যাতে এইটা ক্লাচ ছাড়াই, এটা এক ধরনের স্লিপার ক্লাচ টাইপের আর কি, ভেতরে দেয়া, যেটা ক্লাচ লাগে না। আচ্ছা, এখন আমি 1 নাম্বার গিয়ারে দিলাম, 1 নাম্বার গিয়ারে আছে, বাট আমি কিন্তু বাইক কিন্তু আমার থামা আছে। এখন যদি আমি থ্রটল দেই, আমার বাইকটা সামনের দিকে যাবে। আবার আমি ব্রেক করলাম, আমার এটা থেমে গেল, বাট আমার বাইক কিন্তু এটা বন্ধ হয় নাই, অথচ আমার কিন্তু এখানে কোনো ক্লাস নাই। এখন যদি আমি 2 নাম্বার গিয়ারে দিই, এই যে 2 নাম্বার গিয়ারে গেল, তাও কিন্তু আমার বাইক কোনো লাফালাফি করতেছে না বা বাইক বন্ধ হবে না, কারণ এটার মেকানিজমটা এমনভাবে করা, মানে মপেডের যত ধরনের বাইক আছে সবগুলো এমনভাবেই মেকানিজম করা যে যদি এটা গিয়ারে থাকেও তারপরও এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এখন 2 নাম্বার গিয়ার আছে, আমি 2 নাম্বার গিয়ারে চালালাম, 2 নাম্বার গিয়ারে গেলাম, আবার আমি ভিড়ের মধ্যে থামলাম, আমার কিন্তু কোনো সমস্যা নাই। বাট নর্মালি গিয়ারের যে বাইকগুলো আছে সেগুলোতে কী করতে হয়, যে যে ভিড়ের মধ্যে আমি চালাচ্ছি, আমাকে ক্লাস টেনে ধরে দেখা গেল গিয়ার বাড়ানো কমানো, 3 নাম্বার গিয়ারে আছে, বাড়াইলাম কমাইলাম, অথবা ইঞ্জিন সুইচ দিয়ে এটাকে বন্ধ রাখলাম, এরকম করতে হয়। বাট এটা কিন্তু আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই, আমি এটাকে চাইলে এখন এই 2 নাম্বার গিয়ারেই ফেলে রাখতে পারবো, 2 নাম্বার গিয়ারেই বন্ধ রাখবো, 2 নাম্বার গিয়ারেই আমি চালাবো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমার ইঞ্জিন বন্ধ করার কোনো দরকার নেই। আবার যদি আমি চাই যে না আমি মোটরসাইকেলের মতো চালাবো, সেই ক্ষেত্রেও চালানো যায়। বাট সেই ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে যে যদি আপনি এটা গিয়ারে রেখেই সবসময় চালান স্কুটারের মতো, সেই ক্ষেত্রে এটা যেটা হবে যে এটাতে ইনিশিয়াল যে রেডি পিক আপটা বা ইনিশিয়াল যে শক্তিটা সেইটা এটাতে কম পাবে। যেমন ধরেন আমি 3 নাম্বারে আছি, 3 নাম্বারেই যদি আমি এটা এইভাবেই রেখে দিই, এইভাবেই বন্ধ করি, এইভাবেই আমি পরের দিন সকালে যদি চালাই, সেই ক্ষেত্রে কিন্তু এটার ইনিশিয়াল যে রেডি পিক আপটা সেটা কিন্তু আমি পাবো না। এটা হবে কি যে আপনি শক্তিটা একটু কমে যাবে। বাট যদি আপনি এটা গিয়ারে চালান, দেখা গেল যে আপনি 1 নাম্বার গিয়ারে গেছেন বা 2 নাম্বার গিয়ারে গেছেন, তখন কিন্তু আবার আপনি চাইলে এটার মধ্যে থেকে আপনি ফুল যে এটার পাওয়ার আছে সেটা আপনি নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে যদি আপনারা এটার গিয়ার শিফটিংটা যদি ইজিলি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন যে সামনের দিকে এটা সবগুলো গিয়ার, আর পেছন দিকে সবগুলো গিয়ার হচ্ছে ডাউন, আর সামনের সবগুলো গিয়ার সামনে আপনি দিলে সেগুলো সবগুলো হচ্ছে আপ হবে। এখন কথা হচ্ছে যে যদি আপনি সামনের দিকে যদি আপনি গিয়ার আপ করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই। তবে নর্মালি যেটা হয় যে আমরা কিন্তু ক্লাস 10-এ ধরে পিক আপ কমিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা গিয়ার শিফট করি। আবার অনেক সময় আছে যে পিক আপ কমাই নেই, কিন্তু ক্লাস 10-এ ধরেও কিন্তু আমরা গিয়ার শিফট করতে পারি। যেহেতু এটাতে কোনো ক্লাস নাই, সেহেতু এটাতে যদি আমি গিয়ার আপ করতে চাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমার পিক আপটাকে পুরোপুরি কমিয়ে দিয়ে তারপরে যদি আপনি গিয়ার শিফটিং করেন, সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ঝাঁকি লাগবে না এবং বাইকেরও কোনো ক্ষতি হবে না, আপনি ইজিলি করতে পারবেন। যেমন ধরেন এইখানে আবার মিটিং মিছিল কি চলতেছে।
যেমন ধরেন আমি যদি এখন আসি 2 নাম্বার গিয়ারে, এখন যদি আমি এটাকে 3 নাম্বারে নেই, তাহলে সেই ক্ষেত্রে আমি থ্রটল পুরো কমিয়ে দিলাম, সামনে একটা চাপ দিয়ে দিব, ব্যাস এটা আমার এই যে হয়ে গেল 3 নাম্বার গিয়ারে। আবার যদি আমি 4 নাম্বারে যাই, আমি ছেড়ে দিয়ে আবার আমি দিলাম, এটা 4 নাম্বার গিয়ারে গেল। বাট এখন যদি আপনি থ্রটল ধরে রাখা অবস্থায় যদি আপনি পেছনের গিয়ার যদি আপনি কমাতে চান, সেই ক্ষেত্রে বাইকটা কিন্তু ঝাঁকি দিবে। এই যে কমাইলাম, একটা ঝাঁকি দিবে, এই যে কমাইলাম, ঝাঁকি দিবে। কিন্তু যখন কিনা আপনি জোরে চালাবেন, মানে একটু স্পিডে আসেন 30, 40, 50, তখন যদি আপনি কমাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই যে বাইকটা কিন্তু পুরো একটা ঝাঁকি দিয়ে কিন্তু ইঞ্জিন ব্রেকটা করে ফেললো। সো এই দিকটা আপনারা খেয়াল রাখবেন যে যদি আপনারা বাইকের স্পিড থাকা অবস্থায় যদি আপনারা গিয়ার শিফটিং মানে ডাউন শিফট করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা স্পিডটা কমিয়ে নেবেন। মানে খুব স্পিড আছে, মানে এই যে এখন আমি চালাচ্ছি, এখন কিন্তু দেখেন ইজিলি কিন্তু আমি আপ করতে পারতেছি। কিন্তু যদি আপনি নিচের দিকে নামতে চান, সেই ক্ষেত্রে যদি আপনি এই সেম ক্যাটাগরিতেই স্পিড থাকা অবস্থায় যদি আপনি পেছনের যদি আপনি ডাউন শিফট করেন, সেই ক্ষেত্রে কিন্তু বাইকটা পুরো একটা ঝাঁকি দিবে, এবং সেই ক্ষেত্রে পেছন থেকে অন্য বাইক বা অন্য গাড়ি এসে ধাক্কা দেওয়ার একটা সম্ভাবনা থাকবে, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেজন্য যদি আপনি সাপোজ এখন আমি 4 নাম্বার গিয়ারে আছি, এখন ধরেন আমি সামনে গিয়ে কি করব, আমি এটাকে ব্রেক করব, অথবা আমি ধরেন যে একটু আস্তে যাব, ঠিক আছে আপনি আস্তে যান, কারণ এটা তো ভাই ক্লাস নাই, আপনি তো এটা বাইকই হবে না, বন্ধ হবে না। এখন এই যে আমি আস্তে যাচ্ছি, এখন আপনি পিছনে একটা করে এই যে কমান, এই দেখেন ইজিলি কিন্তু 4 থেকে 2 নেমে এসছে। ঠিক এরকমভাবে আপনি যদি গিয়ার ডাউন শিফট করতে চান, সেই ক্ষেত্রে আপনি থ্রটল পুরো ছেড়ে দিবেন, স্পিড কমিয়ে নেবেন, তারপরে গিয়ে আপনি ডাউন শিফট করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি স্পিড থাকা অবস্থায় যদি আপনি ডাউন শিফট করেন, সেই ক্ষেত্রে বাইকেরও ক্ষতি হবে, আপনারও দেখা যাবে যে ইঞ্জিন ব্রেকটা খুব দ্রুত এটা কাজ করবে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু যদি আপনি আপ শিফট করেন, এই যে পটাপট আমি আপ শিফট করলাম, আমি 4 নাম্বার গিয়ারে উঠে গেলাম, আমি চালাচ্ছি, এখন ধরেন সামনে ব্রিজ আসছে, ওই যে সামনের ব্রিজটাতে উঠতে হলে আমাকে কি করতে হবে, আমি এখানে ব্রেক করলাম, এই যে ব্রেক করলাম, এখন আমি আস্তে উঠবো, আমি পটাপট আমি এই যে 1 নাম্বার গিয়ারে চলে আসলাম, আমি ব্রেক করলাম, আমার থ্রটল পুরো আমি ছেড়ে দিছি, এরপরে আমি আস্তে করে করলাম, এরপরে আবার আমি 1, 2, 3, এই যে 4 নাম্বারে আমি উঠে গেলাম, আবার আমি চালাচ্ছি, আবার আমি এই যে ব্রেক করলাম, আমি এই যে আস্তে ধীরে গেলাম, সামনে একটা জ্যাম আছে, যেহেতু এটা বন্ধ হবে না, সো আমি কমিয়ে দিয়ে এই যে আমি আবার 1-এর মধ্যে চলে আসলাম। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে রানার কাইট প্লাসে যদি আপনি গিয়ার শিফটিং করতে চান, সেই ক্ষেত্রে আপনি যখন স্পিড থাকবে তখন আপনি আপ শিফট করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। বা যদি আপনি ডাউন শিফট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে স্পিড কমায় নিতে হবে এবং আপনাকে থ্রটল পুরোপুরি ছেড়ে দিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা ইজিলি এটার ডাউন শিফট করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর বাইক নর্মালি এটা যেহেতু কোনো ক্লাচ নাই, আর এটা বন্ধ হবে না, 1 নাম্বার থাক 2 নাম্বারে থাক, আপনি চাইলে এটাকে 2 নাম্বারে রেখেও আজীবন চালাতে পারেন, যে আপনি এটাকে নিবেনই না, আপনি অটোতে চালাবেন, আপনি এইভাবে চালাতে পারেন। আপনি চাইলে এটা 3 নাম্বারে রেখেও আজীবন চালাতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আবার চাইলে আপনি মোটরসাইকেলের মতো করেও এটাকে আপনি চালাতে পারবেন। সো এই দিক থেকে রানার কাইট প্লাস বেশ ভালো একটা সুবিধা দিছে। এরকম অন্য আরেকটা কোম্পানি আছে, টিভিএসের একটা আছে, হোন্ডার আছে, তো কম দামের মধ্যে এইটাই আছে। এটা বর্তমানে দাম অনেক বেশি, 1,20,000 টাকা। সো দামাদামি নিয়ে আর কোনো কথা বলবো না, আমি শুধু আজকে মানে রানার কাইট প্লাসের গিয়ার শিফটিংটা নিয়ে একটু কথা বললাম। তো তারপরও গিয়ার শিফট নিয়ে যদি কিছু বলা থাকে, সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।